বেটার ওয়ার্ক বেস্ট চ্যালেঞ্জ ফলোয়ার থেকে আইকন। আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ কাজটি করতে চাই না। মানুষের চাওয়া এবং সফল হওয়ার মধ্যেখানে যে সময়টুকু থাকে তার নামই হলো কাজ। আপনি যদি আপনার কাজকে শ্রেষ্ঠ ভালোবাসাটুকু দেন, তবে আপনার সেই কাজই আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি আজ যা নিজের প্রয়োজনে নিজে ভালোবেসে করছেন, কাল সেই কাজটি অন্যদের কাছে ক্যারিয়ার হিসেবে স্বীকৃত পাবে। আপনি যা খুশি করেন তবে ভালোবেসে করেন। আপনার প্রতিটি কাজই একদিন লক্ষ কোটি ডলারের বিনিময়ে হবে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করবে। বিশ্বাস হচ্ছে না কথাটি? পাগলের প্রলাপ মনে হচ্ছে? আচ্ছা, বর্তমানে যারা বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে ক্যারিয়ার করছেন, তারা আসলে কি কাজটি করছেন? পৃথিবীর শুরুতে তো মানুষের সৌন্দর্য বৃদ্ধির এত প্রয়োজন ছিল না। তখন তো মানুষ সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রসাধনী দেওয়া তো দূরে থাক, নিজের দেহ ঢাকার জন্য কাপড় পর্যন্ত ছিল না। পৃথিবীর শুরুতে মানুষ গাছের বাকল পরিধান করত। তাহলে সভ্যতার বিবর্তনের এত পরে এসে বিউটি পার্লার এত জনপ্রিয় হলো কিভাবে? দেশের হাজার হাজার তরুণী হঠাৎ করে বিউটিশিয়ান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে প্রশিক্ষণ নিচ্ছেন। পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ শুধু নিজেকে সুন্দর রাখতে এই সমাজের ব্যাপারটি এলো। তারপর কাজ এক থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে লাগলো। বর্তমানে টিভিতে অনুষ্ঠান দেখা যায় বিউটিশিয়ান সেলিব্রিটি কানিজ আলমাজ খানকে। তারা কি করেছেন? কেন আজ অনেকেই তাদের মতো ক্যারিয়ার করতে চান? শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে নারীরা এই বিউটি পার্লারের মাধ্যমেই আত্মনির্ভরশীল হচ্ছে। তারা আসলে বিশেষ কিছু করেনি, মাইক দিয়ে প্রচারণা চালাননি, অন্যান্য পণ্যের মতো ঢালাও বিজ্ঞাপন দেননি। তারা শুধু নিজের কাজটি ভালোবেসে করেছেন। আর এভাবেই মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলাটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করলো। বিউটিশিয়ান হিসেবে নারীরা ক্যারিয়ার শুরু করতে লাগলো। তাই বলছিলাম, আপনি যদি আপনার কাজকে ভালোবাসা দেন, তারপর সেই কাজই আপনাকে শ্রেষ্ঠত্ব এনে দেবে। পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি আছেন, এরা কেউ বিখ্যাত হওয়ার জন্য কিছুই করেননি। এমনকি কাজ করার সময় তাদের চিন্তা চেতনায় জনপ্রিয় হওয়ার বিন্দু মাত্র বাসনাও ছিল না। তবে তারা তাদের কাজের প্রতি ডেডিকেটেড ছিল। তারা তাদের কাজকে ভালোবাসতেন, আর পরবর্তীতে কাজেই তাদের বিখ্যাত করে তুলল। রবীন্দ্রনাথ ঠাকুর টাকার জন্য গল্প, কবিতা, উপন্যাস লেখেননি। মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম প্রীতিলতা, মাস্টারদা, সূর্য সেন এরা নিছক জনপ্রিয়তার আশায় আন্দোলন সংগ্রাম করেননি। আলফ্রেড নোবেল শুধু টাকার জন্য ডিনামাইট আবিষ্কার করেননি। এরা প্রত্যেকে কাজ করেছেন কাজকে ভালোবেসে, আর তাদের সেই কাজই আজ তাদের এত জনপ্রিয়তা এনে দিয়েছে। বেসরকারি যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেখানে প্রমোশন হয় কিসের ভিত্তিতে? এক কথায় বলা যায়, আপনার পারফরমেন্সের উপরই নির্ভর করবে আপনার প্রমোশন। সরকারি চাকরিতে নিয়োগের জন্য আপনাকে একবার পরীক্ষা দিতে হয়, কিন্তু বেসরকারি চাকরিতে আপনাকে প্রতিদিনই পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় আপনি যোগ্য। এসব কোম্পানি আপনাকে লক্ষ টাকা বেতনের অফার করে। কেন এত টাকা বেতনের অফার করে? সোজা কথায় বলতে গেলে, এরা আপনাকে নয়, আপনার পারফরমেন্সকেই বেতন সম্মানী দেয়। যেই মুহূর্তে আপনি নিজের পারফরমেন্স প্রমাণ করতে ব্যর্থ হবেন, তারপর মুহূর্তে আপনার চাকরি থাকার আর কোনো কারণ নেই। যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি, আপনি কেন চাকরি করছেন? শুধু টাকার জন্য? চাকরিটি টিকিয়ে রাখার জন্যই চাকরি করছেন? ভালোবেসে ভালো ক্যারিয়ার করতে চান? যদি শুধু টাকার জন্য চাকরি করেন, কিংবা জাস্ট চাকরিটি টিকিয়ে রাখতেই কাজ করতে থাকেন, তবে আপনার পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়। আপনি সুযোগ পেলেই কাজ ফাঁকি দিবেন, যা কোম্পানির জন্য ভালো কিছু বয়ে আনবে না। অপরদিকে আপনি যদি ভালোবেসে ভালো ক্যারিয়ার করতে কাজ করেন, তবে আপনি কোম্পানিকে অনেক কিছুই দিতে পারবেন, আর বিনিময়ে কোম্পানির ভালোবাসা দ্বিগুণ হারে ফেরত পাবেন, অর্থাৎ প্রমোশন পাবেন। আমি ব্যক্তিগতভাবেই অনেককেই দেখেছি যারা বেসরকারি কোনো লিডিং পর্যায়ে কোম্পানি কিংবা মাঝারি মানের কোম্পানিতে যে পদে চাকরিতে জয়েন করেছে, তারা মাত্র 2 বা 1 ধাপ উপরে যেতে পারে।
আর বেশি দূর যেতে পারে না। আর এভাবেই মাত্র 2-1 ধাপ প্রমোশন নিয়েই চাকরি জীবনে ইতি টানে। আবার অন্যদিকে দেখা যায় একই পদে একই সময়ে জয়েন করে তারই বন্ধু সহকারী ওই কোম্পানির ম্যানেজার কিংবা তার ওপরের পদে পৌঁছে যায়, অথচ দুজনের শিক্ষাগত যোগ্যতা একই, পার্থক্য শুধু পারফরমেন্স। আপনি ভালো পারফরমেন্স তখনই দিতে পারবেন যখন আপনার কাজের প্রতি ভালোবাসা থাকবে। আর এভাবেই কাজের মধ্য দিয়ে আজকের ফলোয়ার হয়ে ওঠে আগামী দিনের আইকন। ধন্যবাদ।